হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। অল্প স্বল্প গল্পে স্বাগত আরও একবার একটি নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ যে এখানে মা কালীর মন্দিরে পুজো হচ্ছে। আসলে গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। তো কম বেশি তোমরা সকলেই কৌশিকী অমাবস্যা কী জানো। তাও আমি কিছুটা বলে দিই। সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা দিনে সাধক বামাখ্যাপা নিজে সিদ্ধি লাভ করেছিলেন এবং কৌশিকী অমাবস্যার যে মানে শুরু যেটা এই দিনকেই মাতা কৌশিকী শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে বধ করেছিলেন। এবং এই কৌশিকী জন্ম বৃত্তান্ত বা আবির্ভাব বৃত্তান্ত সেটাও হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না। তাই ছোট্ট করে বলে দিই যে মাতা পার্বতীর গায়ের কালো কোষ থেকে এই কৌশিকী মায়ের জন্ম হয়েছিল বা আবির্ভাব ঘটেছিল। একদিন মহাদেবের সাথে মাতা পার্বতী বসে আছেন এবং তখন মাতা পার্বতীর দেহর রং ফর্সা ছিল না, কালো ছিল। তো সেই জন্য তখন তাকে মহাদেব একটুখানি মজা করে বলতে থাকে, তুমি আমায় দেখো আমি কত ফর্সা, বা আমি কর্পূরের ন্যায় আমার গৌর বর্ণ, কিন্তু তুমি এরম কালো কেন? তো এই কথাতে আমাদের দেবী পার্বতী খুব কষ্ট পান এবং তিনি ধ্যানে বসেন ব্রহ্মার, এবং সেখান থেকেই উনি বরপ্রাপ্ত হন যে উনি উজ্জ্বল বর্ণ ধারণ করবেন। এবং ওনার এই গায়ের কালো কোষ যখন ছেড়ে পড়ে, সেই ছেড়ে পড়া কালো কোষ থেকেই মাতা কৌশিকীর আবির্ভাব হয়। এবং এটি সম্পূর্ণই একটা ভগবানের লীলা ছিল শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে বধ করবার জন্য। এবং তারপর মাতা পার্বতী হয়ে ওঠে গৌরী। তখন থেকেই তার নাম হয় গৌরী, এবং তার কালো কোষ থেকে যে দেবীর আবির্ভাব ঘটে তার নাম হয় কৌশিকী। তো এই গল্প ছিল হচ্ছে মাতা কৌশিকীর আবির্ভাবের। কিন্তু আজকের দিনটা খুব ভালো, খুব স্পেশাল, কারণ প্রত্যেকে এই দিনটার জন্য অপেক্ষা করে। যেমন ভালো মন্দ সমস্ত দিকেরই খুব ভালো হয়। দেখো, যারা মন্দ লোকের করে তারা তো মন্দ করবেই, তো সেই দিকে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা সবসময় লোকের ভালো চাই, নিজের ভালো চাই, আশপাশের নিজের মানুষদের ভালো চাই। তো সেই কারণেই আমাদের পুজো করা। তো আজকের এই দিনে স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায়, এটা আমার শোনা কথা। আমি জানি না এটা কতটা ঠিক নাকি। তো যেহেতু ভগবানে যখন বিশ্বাস করি, স্বর্গ নরকেও বিশ্বাসটা রাখতেই হয়। তো ব্যাপারটা হয়েছিল এটাই যে 2024 মার্চ মাসে আমি গিয়েছিলাম হচ্ছে বড় মার মন্দিরে। তোমরা শুরুতেই দেখলে যে মায়ের মানে এই মায়ের মূর্তির পাশেই বড় মায়ের একটি ছবি রয়েছে। ওটা আসলে আমারই নিয়ে যাওয়া। আমি ঠিক করেছিলাম যে আজকের দিনেই মাকে পুজো করিয়ে এনে আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। কারণ সেই মার্চ মাস থেকেই আমার বাড়িতে মায়ের ছবিটা তো আমি এনেছি, কিন্তু প্যাক করে রাখা ছিল। তো প্যাক করে আর কতদিন রাখবো, ওটা তো ভালোও লাগে না। তো সেই জন্য আমি একটা সঠিক সময় খুঁজছিলাম যে কবে করা যায়, কবে করা যায়। তো যাই হোক, হঠাৎ করে মাই ইঙ্গিত দিয়ে দিল যে কৌশিক অমাবস্যার দিনকেই পুজো করাতে। তো আমি যাই, গিয়ে ভাইয়ের সাথে কথা বলি যে ভাই আমি এরম ছবিটা পুজো করাবো, কোনো অসুবিধা নেই তো? বলছে না না, তুমি নিয়ে এসো, আমি মায়ের তো নর্মাল পুজো হবেই, তখন আমি এই মাকেও পুজো করে দেবো। তো ফাইনালি আমি সেদিন মানে গতকাল সারাদিন উপোস করেছিলাম মায়ের পুজোর জন্য। পুজো খুব ভালোভাবে হলো, আরতি সম্পন্ন হলো। তারপর আমি অঞ্জলি দিলাম। শুধু আমি নয়, কালকে প্রচুর ভিড় হয়েছিল এবং আমি আশপাশে যে কটা মন্দির দেখছিলাম সব কটাতে লোক মানে ভর্তি ছিল। তার কারণ একটাই, কারণ কালকের দিনটা খুব ভালো। সবাই সকলের মঙ্গল কামনার্থে মায়ের পায়ে পূজা দিচ্ছেন। কিন্তু আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা লোকের ক্ষতি করেন, তারা হয়তো ক্ষতিও করবার জন্য অনেক কিছু করেন। তো যাই হোক, আমি আগেই বললাম, ক্ষতি সাধন বা ক্ষতি নিয়ে কোনো কথাবার্তাই আমরা বলবো না। আমরা লোকের ভালো চাই। অল্প স্বল্প গল্পে অর্ণব সবসময় সকলের মঙ্গল চায়। এই যে পূজা অর্চনা করায় বা আমি যাই, সবসময় আমি আমার যারা ফলোয়ার্স আছে বা ধরো যারা আমার নিজের কাছের লোক বা পুরো
বিশ্বব্রহ্মাণ্ডের সকলের জন্যই আমি কিন্তু মঙ্গল কামনা করি। তার কারণটা হচ্ছে একটা কথা জানবে, অন্যের ভালো চাইলে সবসময় নিজের ভালো হয়। তাই নিজের জন্য কী চাই না চাই আমি জানি না ভগবানের কাছে, বা ভগবান হয়তো শোনেনও না। কিন্তু যখন আমি অন্যের জন্য কোনো কিছু চাই, সেটা সবসময় সকালে ভগবান শোনেন, এবং আমি এর প্রমাণও পেয়েছি। তাই আমি সবসময় আমার যারা নিজের লোক, যারা আমার কাছের ব্যক্তি, তাদের জন্য সবসময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তারা ভালো থাকে, যাতে তারা মঙ্গলে দিন কাটায়। তো দেখছো এখানে কি সুন্দরভাবে হোমের কুণ্ডটা সাজিয়ে নিয়েছে ভাই, কারণ কালকে যেহেতু বিশেষ অমাবস্যা ছিল, সেজন্য বিশেষভাবে যজ্ঞটা হওয়ার ছিল। তো এই শাড়িটি একজন ভক্ত দিয়েছিলেন ওই আমাদের হোমেতে দান করবার জন্য। তো সেই জন্য ভাই ওটা সুন্দর করে সাজিয়ে অপরাজিতা জবার মালা দিয়ে তারপর হোম স্টার্ট করলো। এবং হোম কালকে করতে করতে, ওই দেখো দেখতে পাচ্ছ আমার বড় মার ছবিটা, হ্যাঁ, আসলে কালকে হোম করতে করতে আগুন এতটা উপরে উঠেছিল, তো বলে নাকি হোমের আগুন যত উঁচুতে উঠবে ততই নাকি মঙ্গল। তো আমি পায়ের একটু আমার প্রবলেমের জন্য আমি বেশিক্ষণ বসেও থাকতে পারছিলাম না, সেজন্য আমি উঠে দাঁড়িয়ে ভাবলাম এই ভিডিওটা আমিই করি, কারণ আগে কিছুরে আমার সাথে গিয়েছিল, তো ওই ভিডিওটা করছিল। তো কালকে আস্তে আস্তে আমাদের বাড়ি অনেকটা রাত হয়ে যায়, আমরা গেছি হচ্ছে 7:30টায়। এবার যেহেতু বিশেষ পুজো, তো সেজন্য একটু লং লেন্দি হয়ে গিয়েছিল ব্যাপারটা, পুজোর এটা। তো দেখতেই পাচ্ছ পাখা আপনি আপ ঘুরছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। এরপর আমি বাড়ি এসে মাকে প্রতিষ্ঠা করি আমার বাড়িতে। ঠিক করছি 2023-এ, তো হয়ে উঠছিল না। তো ফাইনালি 2024-এর মার্চ মাসে যাই এবং আমি এই ছবিটা নিয়ে আসি। আর একটা ছোট ছবি আছে, তো ওটা প্যাক করে রাখাই ছিল। তো আমি মানে ভাবছিলাম যে প্যাক করে রাখাই আছে, ওটা কবে আমি কোথায় ঠাকুর ঘরে রাখবো না কোথাও টাঙাবো, কিছু তো একটা করতে হবে। তো ফাইনালি গতকাল আমার মনে হলো, গতকাল না বেশ 2-3 দিন আগে আমার মনে হলো যে সামনে কৌশিকী অমাবস্যা আসছে, আর অমাবস্যাটা তো ভীষণ ভালো, কৌশিকী অমাবস্যা সম্বন্ধে সকলেই জানে কম বেশি। তো ওই দিনটাই আমি যাই, আমি মন্দিরে গিয়ে মাকে পুজো করিয়ে নিয়ে আসি, বাড়িতে তো পুজো করানো সম্ভব নয়। তো নিয়ে এলাম পুজো করে, এবার এটাকে আমি আমার ভোলানাথের সামনে রাখবো। তো বন্ধুরা, ফাইনালি বড়মা আমার বাড়িতে প্রতিষ্ঠিত হলেন। আর আবারও তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় বড়মা, সকলে ভালো থেকো।